নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার মধু। আমার ইউটিউব চ্যানেল মধুস অ্যাস্ট্রো ইনফোতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব মীন রাশির জাতক ও জাতিকাদের জন্য 2026 সালের মে মাসটি কেমন যাবে। এই মাসটা এমন একটা সময় হবে যেখানে আপনাদের জীবনে একসাথে দুটো এনার্জি কাজ করবে। একদিকে ভালোবাসা, অনুভূতি আর আনন্দ, অন্যদিকে বাস্তবতা, দায়িত্ব আর কঠিন সিদ্ধান্ত। এমনিতেই মীন রাশি খুব ইমোশনাল, খুব ডিপ আর খুব কানেক্টেড একটা রাশি। আর এই মাসে সেই অনুভূতিগুলো আরো বেশি অ্যাক্টিভ হয়ে উঠবে। আপনারা বুঝতেই পারবেন না কখন আপনারা নিজেদের অনুভূতিতে ভেসে যাচ্ছে আর কখন বাস্তবতা আপনাদেরকে টেনে নামাচ্ছে। কারণ এই মাসে নবগ্রহের সরাসরি প্রভাব পড়বে আপনাদের প্রেম ও সম্পর্কে, আপনাদের পরিবার ও ঘরের পরিবেশে এবং আপনাদের কাজ ও দায়িত্বে। মাসের শুরু থেকে 13ই মে পর্যন্ত এই সময়ে আপনাদের জীবনে হালকা আনন্দময় সোশ্যাল এনার্জি কাজ করবে। বন্ধু, প্রতিবেশী ও কাছের মানুষদের সাথে কানেকশন বাড়বে। এমনকি অনেকের ক্ষেত্রে নতুন প্রেমের সূচনাও হতে পারে। এরপর 14ই মে থেকে মাসের শেষ পর্যন্ত এই সময়ে আপনাদের ফোকাস ঘরের দিকে চলে আসবে। পরিবার, বাড়ি, কমফোর্ট এইসব বিষয় বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। কিন্তু এই সময় কিছু সিদ্ধান্ত আপনাদেরকে খুব কেয়ারফুলি নিতে হবে, কারণ ছোট ভুল বড় সমস্যায় পরিণত হতে পারে। তাই ভিডিওটাকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ আমি আপনাদেরকে বিস্তারিতভাবে বলবো কোন সময়টা আপনাদের জন্য সবচেয়ে ভালো হবে, কোথায় আপনাদেরকে সতর্ক থাকতে হবে, প্রেম, পরিবার, কাজ ও অর্থের ক্ষেত্রে কি কি পরিবর্তন আসবে এবং কোন প্রতিকার আপনাদেরকে এই মাসে সুরক্ষিত রাখবে, এই সব কিছু। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক মীন রাশির জন্য 2026 সালের মে মাসের সম্পূর্ণ রাশিফল। সবার প্রথমে কথা বলি মীন রাশির জন্য এই মাসে গ্রহ গোচর কেমন প্রভাব ফেলছে এবং এর ফলে আপনাদের জীবনে কি কি হতে পারে। সূর্য মাসের শুরু থেকে 14ই মে পর্যন্ত থাকবে মেষ রাশিতে, অর্থাৎ আপনাদের তৃতীয় ঘরে। এর ফলে টাকা, ফ্যামিলি, কথাবার্তা এগুলো অ্যাক্টিভ থাকবে। এরপর 15ই মে থেকে সূর্য বৃষ রাশিতে, অর্থাৎ আপনাদের তৃতীয় ঘরে গোচর করবে। এর ফলে এই সময় কমিউনিকেশন, সাহস, ট্রাভেল এগুলো বাড়বে। বৃহস্পতি পুরো মাস জুড়ে থাকবে মিথুন রাশিতে, অর্থাৎ আপনাদের চতুর্থ ঘরে। এর ফলে বাড়িতে সুখ, শান্তি বৃদ্ধি পাবে। শুক্র মাসের শুরু থেকে 13ই মে পর্যন্ত থাকবে বৃষ রাশিতে, অর্থাৎ আপনাদের তৃতীয় ঘরে। এর ফলে কমিউনিকেশন ভালো হবে। এরপর 14ই মে থেকে শুক্র মিথুন রাশিতে, অর্থাৎ আপনাদের চতুর্থ ঘরে গোচর করবে। এর ফলে আপনাদের কমফোর্ট, লাক্সারি, ফ্যামিলি টাইম এগুলো বাড়বে। মঙ্গল মাসের শুরু থেকে 10ই মে পর্যন্ত থাকবে মীন রাশিতে, অর্থাৎ আপনাদের প্রথম ঘরে মানে লগ্নে। এর ফলে এনার্জি, রাগ ও তাড়াহুড়ো বাড়বে। এরপর 11ই মে থেকে মঙ্গল মেষ রাশিতে, অর্থাৎ আপনাদের দ্বিতীয় ঘরে গোচর করবে। এর ফলে এই সময় আপনাদের কথায় আগ্রাসন এবং খরচ বাড়ার সম্ভাবনা তৈরি হবে। বুধ মাসের শুরুতে থাকবে মেষ রাশিতে, অর্থাৎ আপনাদের দ্বিতীয় ঘরে। এর ফলে ফাইন্যান্স ও কথাবার্তায় কনফিউশন হতে পারে। এরপর 15ই মে থেকে বুধ বৃষ রাশিতে, অর্থাৎ আপনাদের তৃতীয় ঘরে গোচর করবে। এর ফলে এই সময় ডিসিশন ও কমিউনিকেশন ক্লিয়ার হবে। শনি পুরো মাস জুড়ে থাকবে মীন রাশিতে, অর্থাৎ আপনাদের প্রথম ঘরে মানে লগ্নে। এর ফলে ডিসিপ্লিন, দায়িত্ব এবং লাইফে সিরিয়াসনেস বাড়বে, কিন্তু সাথে সাথে চাপ ও দেরির ফলও দিতে পারে। রাহু পুরো মাস জুড়ে থাকবে কুম্ভ রাশিতে, অর্থাৎ আপনাদের দ্বাদশ ঘরে। এর ফলে অপ্রয়োজনীয় খরচ, মানসিক অস্থিরতা এবং ওভার থিঙ্কিং বাড়বে। কেতু পুরো মাস জুড়ে থাকবে সিংহ রাশিতে, অর্থাৎ আপনাদের ষষ্ঠ ঘরে। সে কারণে কেতু আপনাদের শত্রু, বাধা এগুলোকে কাটিয়ে ওঠার শক্তি দেবে, কিন্তু স্বাস্থ্যের অবহেলা করলে সমস্যা বাড়তে পারে। এবার আমি কথা বলি
মীন রাশির জাতক ও জাতিকাদের কর্মজীবন সম্পর্কে। এই মাসে আপনাদের কাজের ক্ষেত্রে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ হবে, সেটা হলো সততা আর ধৈর্য। মাসের শুরু থেকে 13ই মে পর্যন্ত এই সময়ে আপনাদের কাজের জন্য ছোট ছোট ট্রাভেল হতে পারে। নতুন মানুষদের সাথে কানেকশন তৈরি হবে। এই সময়ে আপনারা নিজেদের কাজকে একটু এক্সপ্লোর করতে পারবেন। এই সময়ে আপনারা কাজের জন্য প্রশংসাও পাবেন। সিনিয়ররা আপনাদের কাজ লক্ষ্য করবে এবং আপনারা নিজেদের স্কিল আরো শার্প করতে পারবেন। এরপর 14ই মে থেকে আপনাদের ফোকাস শিফট হবে বাইরের দৌড়ঝাঁপ থেকে বাড়ি ও স্থিরতার দিক। মানে আপনারা নিজেদের কমফোর্ট জোনে কাজ করতে চাইবেন। যারা ওয়ার্ক ফ্রম হোম করেন তাদের জন্য এই সময়টা খুবই ভালো হবে, কিন্তু যারা কর্পোরেট বা ফিল্ড জব করেন তাদের জন্য এই সময় একটু স্লো ফেজ আসতে পারে। আর এই সময় সরকারি কাজ, ডকুমেন্টেশন বা অফিসিয়াল প্রসেসে ডিলে হতে পারে। যারা চাকরি করছেন এবং যারা চাকরি খুঁজছেন তাদের উভয়ের জন্যই সবচেয়ে ভালো সময় থাকবে মের 12, 13 এবং 14 তারিখ। ব্যবসা, এই মাসে আপনাদের ব্যবসার ক্ষেত্রে সুযোগ আছে, লাভও আছে, কিন্তু আপনাদেরকে সৎভাবে ক্লিয়ার ভাবে কাজ করতে হবে। কারণ এই মাসে যদি আপনারা কোনো শর্টকাট নেন বা কোনো ঝুঁকিপূর্ণ পথ বেছে নেন, তাহলে তার ফল দ্রুতই আপনাদের সামনে চলে আসবে। মাসের শুরু থেকে 13ই মে পর্যন্ত এই সময়ে ব্যবসা মোটামুটি ভালো ফ্লোতে চলবে। নতুন ক্লায়েন্ট বা কানেকশন তৈরি হতে পারে, কাজের নতুন সুযোগ আসতে পারে। এই সময়ে আপনারা নেটওয়ার্কিং বাড়াতে পারবেন, যা ভবিষ্যতে আপনাদের ব্যবসায় লাভ দেবে। এরপর 14ই মে থেকে আপনাদের ব্যবসায় একটা নতুন দিক খুলতে শুরু করবে। প্রপার্টি সংক্রান্ত ব্যবসা, হোম ডেকোর বা লাক্সারি আইটেম বা হোম রিলেটেড প্রোডাক্টের বিজনেসে ভালো লাভের সম্ভাবনা থাকবে এবং আপনারা ব্যবসায় নতুন দিক ভাবতে পারেন, মার্কেট বুঝতে পারবেন, নতুন স্ট্র্যাটেজি তৈরি করতে পারবেন। সেই সঙ্গে এই সময়ে আপনাদের বড় ডিল ফাইনাল হতে পারে অথবা হঠাৎ বড় লাভ আসতে পারে। শিক্ষা, মাসের শুরু থেকে 14ই মে পর্যন্ত এই সময়টা স্টাডির জন্য সাপোর্টিভ থাকবে। স্টুডেন্টদের বোঝার ক্ষমতা বাড়বে, নতুন টপিক সহজে ধরতে পারবে এবং পড়ার প্রতি ইন্টারেস্টও বাড়বে। স্কুল, কলেজ, হায়ার স্টাডি বা কম্পিটিটিভ এক্সাম সব ক্ষেত্রেই এই সময়টা প্রোডাক্টিভ থাকবে। তবে 14ই মে পর থেকে স্টুডেন্টদের পড়াশোনায় একটু চ্যালেঞ্জ থাকবে, মন পড়ায় স্থির থাকবে না, বারবার বাধা আসবে। তবে মের 20 তারিখ থেকে আবার লার্নিং পাওয়ার বাড়বে, যা পড়বেন সেটা দ্রুত ধরতে পারবেন। স্টুডেন্টদের পড়াশোনার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে মের 13, 14, 20, 21 এবং 22 তারিখ। প্রেম জীবন, মাসের শুরু থেকে 13ই মে পর্যন্ত এই সময়টাতে আপনাদের বাড়ির আশেপাশে বা পরিচিত কারোর সাথে আকর্ষণ তৈরি হতে পারে। কথা বলা, কানেকশন এইগুলো বাড়বে। এই সময় রোমান্টিক এনার্জি খুব ভালো থাকবে, তাই প্রিয় মানুষদের সাথে সময় কাটানো, ইমোশনাল কানেকশন এগুলো হবে। এরপর 14ই মে থেকে এনার্জি শিফট হবে, প্রেম শুধু কথার মধ্যে থাকবে না, এটা আরো ইমোশনাল হয়ে উঠবে। আপনারা কোয়ালিটি টাইম কাটাতে চাইবেন, শান্ত পরিবেশে সম্পর্ককে এগিয়ে নিতে চাইবেন। আপনারা একটা স্থায়িত্ব, নিরাপত্তা খুঁজতে শুরু করবেন। বিশেষ করে এই সময়ে আপনারা প্রিয় মানুষদের সাথে কোথাও বেড়াতে যেতে পারেন, এতে আপনাদের সম্পর্ক আরো মজবুত হবে। বিবাহিত জীবন, মাসের শুরুতে আপনাদের বৈবাহিক সম্পর্কে বড় কোনো সমস্যা নেই, কিন্তু কথাবার্তায় একটু সচেতন থাকতে হবে। সম্পর্কে ইমোশন বাড়বে, একসাথে সময় কাটানোর ইচ্ছেও বাড়বে, কিন্তু 15ই মে থেকে 20শে মে মধ্যে ছোটখাটো মতের অমিল হতে পারে। তাই এই সময়ে অযথা তর্ক এড়িয়ে চলবেন, না হলে বিষয়টা বড় হয়ে যেতে পারে। এরপর মাসের শেষের দিকে আপনাদের বিবাহিত জীবনে বোঝাপড়া বাড়বে এবং সম্পর্কে আবার মধুরতা আসবে। পারিবারিক জীবন, এই মাসে পারিবারিক জীবনে মিশ্র ফল থাকবে, কখনো আনন্দ, কখনো ছোটখাটো অশান্তি হতে পারে, কিন্তু পুরো মাসটা যদি ব্যালেন্স করে চলতে পারেন তাহলে পরিস্থিতি আপনাদের নিয়ন্ত্রণেই থাকবে। মাসের শুরু থেকে 13ই মে পর্যন্ত এই সময় পরিবারের আনন্দের পরিবেশ থাকবে। এই সময় গান বাজনা,
ফ্যামিলি গেট টুগেদার এগুলো হতে পারে। তবে একটা বিষয় খেয়াল রাখবেন, এই সময়ে আপনারা একটু নিজেদের জগতে থাকতে চাইবেন, যার ফলে পরিবারের সাথে পুরোপুরি কানেকশন নাও থাকতে পারে। এছাড়া এই সময় আপনাদের ভাই বোন প্রতিবেশী আত্মীয় এই দিক থেকে কিছু ইস্যু হতে পারে, সে কারণে আপনাদের পরিবারে টেনশনও তৈরি হতে পারে। এরপর 14ই মে থেকে আপনাদের পারিবারিক জীবনে পরিবর্তন হতে শুরু হবে। বাড়িতে নতুন কিছু কিনে আনতে পারেন, বা বাড়িতে অতিথির আগমন এইগুলো দেখা যেতে পারে। এই সময়ে আপনারা আপনাদের পরিবারের সাথে বেশি সময় কাটাতে চাইবেন, একসাথে খাওয়া দাওয়া, আর্থিক দিকেও কিছু স্বস্তি পাবেন। আর্থিক দিক, এই মাসে আপনাদের একদিকে আয়ের সুযোগ থাকবে, অন্যদিকে হঠাৎ খরচও বাড়তে পারে। মানে টাকা আসবে কিন্তু ধরে রাখা একটু চ্যালেঞ্জিং হবে। মাসের শুরু থেকে 13ই মে পর্যন্ত এই সময়ে আপনাদের খরচের প্রবণতা একটু বেশি থাকবে। লাগেজ, কমফোর্ট, ঘোরাঘুরি এগুলোর পেছনে টাকা খরচ হতে পারে। আপনারা প্ল্যান করবেন সেভিংস করার, কিন্তু বাস্তবে সেটা পুরোপুরি সম্ভব নাও হতে পারে, কারণ এই সময়ে আপনারা বাড়ি বা নিজের আনন্দের জন্য খরচা করবেন। কিন্তু 14ই মের পর আপনারা টাকার ব্যাপারে সিরিয়াস হয়ে যাবেন। এই সময়ে আয় এবং ব্যয়ের মধ্যে ব্যালেন্স করে চলার চেষ্টা করবেন আপনারা। তবে মেয়ের 23 ও 24 তারিখ আপনাদের হঠাৎ খরচ বেড়ে যেতে পারে। স্বাস্থ্য, পরিবার বা জরুরি কোনো কারণে টাকা খরচ হতে পারে, সে কারণে আগে থেকেই সতর্ক থাকবেন। শেয়ার মার্কেটে শেয়ার সেল করার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের মের 28 তারিখ, এবং শেয়ার মার্কেটে বিনিয়োগ করার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের মের 29 ও 30 তারিখ। আর ফাইন্যান্সিয়ালি সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের মের 25, 26, 27 এবং 28 তারিখ। এই সময়ে আপনাদের হাতে টাকা আসতে পারে, অথবা কোনো বড় আর্থিক লাভ আপনাদের হতে পারে। স্বাস্থ্য, এই মাসে আপনাদের সর্দি, কাশি, পেটের সমস্যা বা কোনো ইনফেকশন হতে পারে, তাই বাইরের খাবার একটু এড়িয়ে চলবেন এবং পর্যাপ্ত পরিমাণে জল পান করবেন। হেলথ ওয়াইজ একটু বেশি কেয়ারফুল থাকবেন মের 23 এবং 24 তারিখ। সেই সঙ্গে 16ই মে আপনারা গাড়ি চালানোর সময় অত্যন্ত সতর্ক থাকবেন এবং লং ড্রাইভ এড়িয়ে চলবেন। এবার আমি কথা বলি মীন রাশির জন্য মে মাসের বিশেষ প্রতিকার সম্পর্কে। দেখুন, এই মাসে আপনাদের জন্য সবচেয়ে বড় বিষয় হলো এনার্জি ব্যালেন্স রাখা, কারণ কখনো সবকিছু ভালো লাগবে, আবার কখনো হঠাৎ করে চাপ, কনফিউশন বা টেনশন চলে আসবে। এই জন্য এই সহজ প্রতিকার করলে আপনারা পুরো মাসটাকে অনেক বেশি স্টেবল ভাবে কাটাতে পারবেন। প্রথম প্রতিকার, প্রত্যেক মঙ্গলবার এবং শনিবার দিন হনুমানজির মন্দিরে যাবেন। হনুমানজিকে লাল ফুল, চামেলির তেল এবং লাড্ডু নিবেদন করবেন। তারপর মন্দিরে হনুমানজির সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। এতে আপনাদের মানসিক চাপ কমবে এবং শত্রু, বাধা, সমস্যা কমবে। দ্বিতীয় প্রতিকার, কুকুরদেরকে খাবার খাওয়াবেন, বিশেষ করে যদি আপনাদের সন্তান বা স্বাস্থ্য সম্পর্কিত টেনশন থাকে, তাহলে সেগুলো কমবে। সবশেষে আমি আপনাদেরকে আবারও বলছি, এই মাসে কোনো শর্টকাট বা ভুল পথে যাবেন না। যদি কাজের মধ্যে সততা না থাকে বা ভুল উপায়ে লাভ করতে চান, তাহলে সেটা পরে সমস্যার কারণ হতে পারে। তাই সৎ পথে থাকুন। তো বন্ধুরা, এই ছিল মীন রাশির জন্য 2026 সালের মে মাসের সম্পূর্ণ রাশিফল। মনে রাখবেন, সময় সবসময় একরকম থাকে না, কখনো পরীক্ষা নেয়, কখনো পুরস্কার দেয়। এই মাসও ঠিক তেমনই, আপনারা কিভাবে পরিস্থিতিকে হ্যান্ডেল করছেন সেটাই নির্ধারণ করবে আপনাদের ফলাফল। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার এই ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল আইকনের বাটন আছে, সেটা প্রেস করে দেবেন, কারণ রেগুলার যে ভিডিওগুলো আমি আনছি সেটা সবার আগে আপনারা জানতে পারবেন। তাছাড়া পরিবার, আত্মীয়, বন্ধু বান্ধব কারো যদি এই ভিডিওটার প্রয়োজন হয়, তাহলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে,
তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান। আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব উত্তরটি দেওয়ার। ধন্যবাদ।